ব্যাঙ্গালোর শহরের মধ্যে যেরকম একটা নিরিবিলি ঘন জঙ্গল দেখতে চান, তাহলে আপনাকে চলে আসতে হবে ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডের কাছে কাডুগুড়ি ট্রি পার্ক মেট্রো স্টেশনে। আর সেখান থেকে জাস্ট দুপা হাঁটলেই এই জঙ্গলে ঘেরা এই পার্কটি। এখানটা আসলে আপনি প্রচুর পাখির ডাক শুনতে পাবেন আর নিরিবিলিতে অনেকটা সময় কাটাতে পারবেন। একটু চারদিক দেখুন যেখানটায় জঙ্গল কতটা ঘন। অনেকদিন ধরে এই কাডুগুড়ি ট্রি পার্ক এখানে আসার কথা ভাবি যখনই এখান থেকে যাই, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আজকে মনে হলো একটু দাঁড়িয়েই যাই। কাডুগুড়ি ট্রি পার্ক মেট্রোটা এইখানে দেখা যাচ্ছে যে এই সোজা, আর ওখান থেকে হার্ডলি 150 মিটার আগে এই পার্কটা। তো আমরা এখন এখানটায় যাব, গিয়ে দেখবো যে এই পার্কটা কেমন। এখানে ঢুকেই দেখতে পাবেন এরকম একটা জায়গা। এখানটায় পদ্ম ফুল হয়েছে বা শাপলা পদ্ম না। একটু ভেতরে যাব, আমি সামনের এই রাস্তাটা দিয়ে যাব আর এই রাস্তা দিয়ে ফিরবো, যাতে ম্যাক্সিমাম জায়গাটা কভার করতে পারি। এখানে টিকিট 10 টাকা এন্ট্রি ফি, আর 10 টাকা নিল বাইকের জন্য একজন, আর বললো যদি ক্যামেরা থাকে তাহলে 100 টাকা। তবে এখানে দেখাই কি কি আছে। এখানে যেটা বলছে ময়ূর আছে, যদি ময়ূরের দেখা পাই ভালো। হর্নবিল আছে কি জানি না, কিন্তু যেটা বললো যে এখানটায় মানে লেখা আছে, তো এখানে আছে। একটু আগে ময়ূরও দেখলাম। এত শব্দের মধ্যে কি থাকবে? দেখুন মেট্রো যাচ্ছে উপরে, ভীষণ শব্দ। বেজি কফি গাছ আছে বোধহয় এখানে, নিচের এগুলো তো নাকি ফুলের গাছ। স্যান্ডালউড, ও চিনবো তো না। ইনসেক্ট হোটেল, বাগ হাউস। বাগ হাউস বানিয়েছে, পোকামাকড়ের জন্য থাকার জায়গা। ইনসেক্ট হোটেল, ভালো আইডিয়া। পোকামাকড়ের থাকার হোটেল। বসার জন্য জায়গা আছে। ইন্ডিয়ান রোলার। পাখির ডাক আমি শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি না। দেখতে গেলে অনেক সময় নিয়ে দেখতে হবে। বেশ ঘন জঙ্গল কিন্তু এর ভেতরে। এই রাস্তায় সন্ধ্যার দিকে একা একা চলতে রীতিমতো ভয় পেতে হবে। জায়গাটা দেখুন কিরকম জঙ্গল। ব্যাঙ্গালোরের চিতা এখানে যদি থাকে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এত জঙ্গল এইরকম জায়গায়, ভাবা যায় যে কোথায় আছি। কি ভীষণ রকমের জঙ্গল, খুব ভালো লাগলো এই জায়গাটা। অনেকদিন ধরে আমি আসার কথা ভাবছিলাম, কিন্তু আসা হয়নি। একটা লোক নেই আমার আশেপাশে। একবার দেখুন এই জায়গাটা কেমন গাঢ় জঙ্গল। জায়গাটা খুব নিরিবিলি নয়, তার কারণ হলো আশেপাশে এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এর শব্দগুলো অ্যাটলিস্ট যখন এরকম সাইডের রাস্তা দিয়ে হাঁটছি তখন পাওয়া যাচ্ছে।
এই জঙ্গলে কাঁঠাল গাছ, আর তাতে কতগুলো কাঁঠাল। পাখি আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, কিছু শব্দ পেয়েছি ফিঙে। কি করে থাকবে, এত বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে। জাম গাছ, পিকনিক করবার জন্য ভালো জায়গা, কিন্তু খাবার নিয়ে ঢুকতে দেবে না বা এর ভেতরে খেতে দেবে না। আমার কাছে কিছু শুকনো খাবার আছে যেগুলো আমি আজকে বেরিয়েছি সেই জন্যে নিয়ে এসেছিলাম, মানে দুপুরে খেতে আমার লাগতে পারে সেই জন্যে। তাহলে আমি এখানে বসে খাবো না, এটা আমার দুপুরের খাবার। কুল বোধহয় এগুলো, কিন্তু কুলের পাতা অন্যরকম, অন্য কোনো জাতের কিনা। পাখি আছে এখানে, টুনটুনি। বাচ্চা নিয়ে আসলে এরকম জায়গায় কিছুক্ষণ বসে কাটাতে পারবেন। আগের বার আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এসে এই সোজা গিয়ে তারপরে ডাইনে গেছিলাম। ওখানে বাচ্চাদের খেলবার মতো কিছু জায়গা আছে, যেখানে দেখছেন বাচ্চারা খেলছে এই জায়গাগুলো দিয়ে। তার সঙ্গে এখানটায় এই ওপেন জিম যেগুলো হয় সেগুলো আছে, পার্কগুলোতে থাকে, যে সমস্ত জায়গা দিয়ে বিভিন্ন টুকটাক কিছু ব্যায়াম করবার জন্যে। দূরের এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা একটা আইটি পার্ক। আরেকবার এই পাশ দিয়ে যাই, গিয়ে তারপর আমি বেরিয়ে যাব। বাহ, এই জায়গা থেকে তো ছবিটা খুব সুন্দর আসছে। তেঁতুল গাছ, আর তেঁতুল হয়েছে এখানে অনেক। ট্রি স্নেক, গাছের পরেও সাপ থাকতে পারে এখানে। এইগুলো তো ইউক্যালিপটাস গাছ, এই গাছ থাকলে মাটির জল নাকি একদম শুষে নেয়। পুরো এলাকাটা ঘুরে আবার গেটের কাছাকাছি জায়গায় চলে এসেছি, এবারে বেরিয়ে যাব। জায়গাটা কেমন দেখলেন সেটা একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব। এই জাতীয় যদি ভিডিও আরও দেখতে আগ্রহী হন। ভালো থাকবেন, দেখা হবে এরপরে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। পার্কটা ওই সামনে এখানে, আর তার সঙ্গে টয়লেটও রয়েছে এখানে, বাথরুম যাওয়ার দরকার হলে। আর গাড়ি বা বাইক পার্ক এখানে করতে পারেন। মেট্রো ঠিক এই উপরে, এই যে উপরে মেট্রো যাচ্ছে।